গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো শুক্রবার আর এখন প্রায় 9:15টার মতো বাজে। তো এখন আমি রান্নাঘরে ঢুকলাম। আর আজকে জানো তো রনো পেপারের কাজ সেরে তাড়াতাড়ি আজকে চলে এসেছে। আর সেটা দেখেই না আমার টেনশন বেড়ে গেছে, কারণ আমি বলেছিলাম না রনো আসলে আমার টেনশন বেড়ে যায় যে আমার ততক্ষণে কতটা কাজ হয়েছে। তো আমি তখন সব রান্নার জন্য যা যা করব সেগুলো গুছিয়ে রেখেছি, আর বাদবাকি যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে ভাবলাম যে একটুখানি স্নান করে আসি, স্নান করে এসে তারপরে রান্নাটা বসাবো। আর তখন হঠাৎ করে দেখি যে ও চলে এসেছে, আর ওকে দেখে আমি বুঝতে পারছি না যে আমি এদিকে রান্না বসাবো না আমি স্নান করতে যাবো, আমার তো কিছুই হয়নি। তো তখন সেই দেখে রানু বললো যে ঠিক আছে তুমি স্নান করতে যাও, আমি ততক্ষণ ভাতটা বসিয়ে দিচ্ছি। আর ভাতটা বসিয়েও ওইদিকে আবার কারকোল আলুটা কাটা ছিল, ও দেখি ভাজাও বসিয়ে দিয়েছে। তো ওই ভাজাটাকে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে এদিকে চলে আসলাম চিংড়ি মাছটাকে মাখাতে। আর জানো তো চিংড়ি মাছটা যখন মাখাচ্ছি প্রথম থেকে আমি ভাবছি ভিডিওটা অন হয়ে গেছে। তো আমার সর্ষে বাটা তারপরে নুন হলুদ সব কিছু দেওয়ার পর হঠাৎ করে দেখছি যে ক্যামেরা আমি অনই করিনি। তো তার জন্যই আর কি পরের জায়গাটা থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, চিংড়ি মাছটাকে ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তারপরে এই যে এখানে একটা বড় টিফিন কারি নিয়ে নিয়েছি, এটার মধ্যে সব চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভাপাতে বসিয়ে দেবো। আর জানো তো প্রথমে ভাবছিলাম চিংড়ি মাছটাকে আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে মাখা মাখা করে করব। তারপরে আবার ভাবলাম যে কারকোল আলু ভাজাটাতে আলু দিয়েছি, আবার এটাও আলু দিয়ে করব। আর সবসময় তো আলু নালে পটল দিয়ে চিংড়ি মাছ খাওয়াই হয়, তো এরকমভাবে ভাপা করে না অনেক দিন খাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে এরকমভাবে ভাপাই করি। আর আমার না জানো তো এক এক সময় এরকম হয় যে রান্না করতে গেলে ভাবি যে কি রান্না করব বা রান্নাটা কিভাবে করলে ভালো হবে সেটা বুঝতে পারি না। তো তার জন্য এক এক সময় রনকে জিজ্ঞাসা করি, কিন্তু ও না বলতে পারে না। ও বলে তোমার যেটা ভালো লাগে, তুমি যেটা ঠিক মনে করো সেটাই করো। আর তখন না আমার কনফিউশন আরও বেড়ে যায়। আর তখন মনে হয় যে আমার শাশুড়ি মা যদি থাকতেন ওনাকে একটু জিজ্ঞাসা করতে পারতাম। যদিও উনি থাকতে জিজ্ঞাসা করলে উনিও বলতে পারতেন না, কারণ তোমাদেরকে বলেছিলাম না যে আমার শাশুড়ি মাও খুব সাদাসিধে মানুষ ছিলেন। উনি নিজেই বুঝতে পারতেন না যে কিভাবে কি করতে হবে। তো আমাকে সবসময় এরকমভাবেই একা কনফিউজ হয়ে সব কিছু ডিসিশন নিতে হয়। তো তোমাদেরও কি এরকম রান্না করতে গেলে কনফিউশন হয়? আমাকে কমেন্ট করে জানিও তো। আর জানো তো তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো সেটা পড়তে আমার খুব ভালো লাগে। যেমন কালকেই মামুন ক্রিয়েশন চ্যানেল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি কেমন আছো। তো আমি ওখানেই অ্যান্সার দিয়েছি যে আমি ভালো আছি। তো ওটা পড়ে না আমার সত্যি খুব ভালো লেগেছে যে তোমরা আমাকে চেনো না জানো না, শুধুমাত্র ভিডিও দেখে চিনছো, আর সেই চেনাতেই আমাকে তোমরা এরকমভাবে জিজ্ঞাসা করছো বা আমার খোঁজ নিচ্ছ। সেটা দেখে আমার খুব ভালো লাগলো যে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারেও কিছু মানুষ আছে যারা আমার খোঁজ নিচ্ছে। তো এইভাবেই তোমরা সবসময় আমার পাশে থেকো, আর আমিও সবসময় চেষ্টা করে যাব তোমাদের পাশে থাকার। যারা যারা আমাকে সাপোর্ট করেছো আমি সবাইকে সাপোর্ট করেছি। আর প্রত্যেক দিন তোমাদের ভিডিও হয়তো দেখতে পারি না, কিন্তু যেদিন যেদিন আমি সময় পাই আমি সবকটা ভিডিও একবারে দেখার চেষ্টা করি। তো যাই হোক, রান্না তো আমার কমপ্লিট। এখন হচ্ছে গিয়ে সুজি আর পরোটা করে নিলাম টিফিন খাওয়ার জন্য। তো রনকে তাড়াতাড়ি করে দিয়েছি, আর এখন আমাদের জন্য রেডি করে নিলাম। আর এই যে আমার আর রিশানের জন্য খাবার বেড়ে নিয়েছি, আর ওইদিকে শ্বশুরমশাইকেও দিয়ে দিয়েছি। তো খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আর তারপরে এখন গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো আমি জানি না, কারণ এখন হচ্ছে গিয়ে আমি রাতের খাবার বাড়ছি।
আসলে কি বলতো, আজকে সকাল থেকেই না বুকের মধ্যে একটা কেমন চাপা ব্যথা হচ্ছিল। তো ওটা অল্প অল্প হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে ওটা বেড়ে গেছিলো। তো এই জন্য কোনো কাজকর্ম করতে পারছিলাম না, শুয়েই ছিলাম। জানি না কী কারণে হচ্ছিল। তো ওষুধ টষুধ সব কিছু খেয়ে এখন একটু ভালো আছে। তো আমি ভাবলাম যে আমি ভিডিওটা তো শেষ করা হয়নি, তো সেই জন্য এখন রাত্রিবেলা খাবার বাড়তে বাড়তে ভিডিওটা এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।